অনেকেই একটা কথা বলে যে সামর্থ্য থাকলেই কখনোই গ্রামে থাকা উচিত নয়। কথাটি হয়তো অনেকেই হাসি ঠাট্টা মনে করে, কিন্তু কথাটি একদম সত্য। সামর্থ্য থাকলে গ্রামে বিঘার পর বিঘা জমি থাকার চেয়ে শহরে একটি ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের। গ্রামে স্থায়ীভাবে বসবাস করে কোনোভাবেই আগানো যায় না জীবনে, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের জীবনের চাইতে অন্যের জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করতে বেশি পছন্দ করে। যেমন একটা ছেলের মাথার চুল বড় কেন, অনার্স না করে মাস্টার্স করছে না কেন, কেউ মেয়েদের বিয়ে দিচ্ছে না কেন, বা 20 বছর বয়সে আপনি বেকার কেন, আপনি পড়াশোনা বাদ দিয়ে বিদেশে যাচ্ছেন না কেন, এইসব নিয়ে তাদের যত গবেষণা। আর যদি আপনার বয়সী কেউ বিদেশে গিয়ে ইনকাম করে তাহলে তো কথার কোনো শেষই নেই। একটা কথা, গ্রামে আপনি যত ভালোভাবেই থাকেন না কেন মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবেই। বলা হয় গ্রামের সবচেয়ে বোকা মানুষটাও শহরে একটা মানুষকে হাটে নিয়ে 3 বার বিক্রি করে আবার কিনে আনতে পারবে। সাধারণ জমির বিষয়ে গ্রামের মানুষের মাথায় যে কূটনীতি চলে তা কোনো আন্তর্জাতিক যুক্তিবিদ বা অফিস আদালতের কর্মীদের মাথায়ও কখনো আসবে না। আবার যদি আপনার পরিবারের কারো বিয়ে হয়, সেখানে দেখবেন বিয়ে ভেঙে দেওয়ার কত ছলচাতুরি করে গ্রামের মানুষেরা। প্রয়োজনে নিজের টাকা দিয়ে সিএনজি ভাড়া করে হলেও কটূক্তি করে আসবে বরপক্ষ বা কনেপক্ষের কাছে। গ্রামের আরও একটি টক্সিসিটির বিরাট পার্ট হচ্ছে ঝগড়া। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই জমি সংক্রান্ত বিবাদ ও বিরোধ লেগেই আছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বাড়ির মানুষ আরেকটি বাড়ির মানুষের সাথে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা ও অশ্লীল যত সব ভাষা তো আছেই, আবার ছোট কিছু বিষয় নিয়ে মাথা ফাটাফাটি কোপাকপি লেগেই থাকে। গ্রামের মানুষ এতটাই অবজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বোঝে না, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বোঝে না, তারা শুধু বোঝে সরকারি চাকরি, হোক সেটা পুলিশের কনস্টেবল বা দারোয়ান। আর যদি বিবাহের পর্যায়ে যায় তাহলে সরকারি চাকরি হলেই হলো, হোক সেটা পিয়ন বা প্রাইমারি স্কুলের শিক্ষক। যাই হোক না কেন, সরকারি চাকরি তাদের কাছে শ্রেষ্ঠ। আপনি যদি সরকারি স্কুলের পিয়নও হন তবুও আপনার কাছে মেয়ে বিয়ে দিবে। আর যদি আপনি বলেন আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সেটা যতই ভালো হোক না কেন তাদের কাছে সেটা মূল্যহীন। এছাড়াও আপনি যদি গ্রামের চায়ের দোকানগুলোতে নজর দেন তাহলে দেখবেন নানা রকমের মানুষ যারা চায়ের প্রতি চুমুকেই অন্য মানুষের গীবত করছে। গ্রামের মানুষেরা যে কি সাংঘাতিক এটা তাদের পরনে লুঙ্গি ও আলাভোলা হাসি দেখে কখনোই বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি শহরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন মানুষের কত ব্যস্ততা, বা এত ব্যস্ততার মাঝে তারা কাউকে নিয়ে কথা বলার সময়ই পাবে না। শহরে সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটির দিনগুলো অনেক ভালোভাবেই কাটানো যায়। এই ভিডিওর শুরুতেই আপনাদের বলা হয়েছে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। যদিও সব গ্রাম একরকম হয় না, তবে আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার গ্রামের মানুষেরা কেমন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।